ফিলিং স্টেশনে জ্বালানি তেল পেট্রোল অকটেন নিতে আসা গ্রাহকদের ভোগান্তি যেন কমছেই না। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা যেন নিয়মেই পরিণত হয়েছে। এ নিয়ে পার্বতীপুর রিয়েল ফিলিং স্টেশন থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আল মামুন মিলন। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি পার্বতীপুর রিয়েল ফিলিং স্টেশন একটি পাম্পের। সেখানকার যে পরিস্থিতি আমরা এমকে টিভির ফেসবুক লাইভে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা জানেন যে মধ্যপ্রাচ্য যে যুদ্ধ পরিস্থিতি, সেই যুদ্ধ পরিস্থিতির কারণে যে তেলের যে সংকট, বিশেষ করে পেট্রোল এবং অকটেনের যে সেটি আমাদের এখানেও এর প্রভাবটা পড়েছে। তো যদি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে ইপু কর্তৃপক্ষ যদিও বলছেন যে এখানে কোনো সংকট নেই, কিন্তু আমরা মাঠ পর্যায়ে দেখতে পাচ্ছি যে একটি দীর্ঘ লাইন, যারা এখান থেকে যারা পেট্রোল এবং অকটেন সংগ্রহ করবেন তাদের একটি দীর্ঘ লাইন আমরা লক্ষ্য করছি যে তারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করার পরেও তারা তাদের চাহিদা অনুযায়ী পাচ্ছেন। আমরা এখানকার যে রিয়েল ফিলিং স্টেশনের যে ম্যানেজার আছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা আজকে দিনে সরবরাহ করবে, কিন্তু এই যে পরিমাণ যে তেল, সেই পরিমাণ তেল অনুযায়ী তার কয়েক গুণ বেশি আমরা লক্ষ্য করছি যে এখানে যে গ্রাহক আছে, বিভিন্ন পরিবহনের যে গ্রাহক, মোটরসাইকেল সহ, তাদের লাইনটা অনেক বেশি। আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই যে এখানে বিভিন্ন অভিযোগ আছে বিষয়গুলোর উপর। তেল সরবরাহ বা তেল দেওয়ার ক্ষেত্রে সেই বিষয়টা হচ্ছে যে এখানে জার্কিন বা বোতল নিয়ে কিছু কিছু গ্রাহক তারা তেল নেওয়ার জন্য ভিড় জমাচ্ছেন। এই বিষয়টি একটু যারা বাইকার যারা বাইকে যারা তেল নিতে আসছে তাদের কাছ থেকে এই অভিযোগটা আসতেছে এবং সেটি এই রিয়েল ফিলিং স্টেশনে লক্ষ্য করা যাচ্ছে। এখানে আসি হলো গ্রামীণ ব্যাংকে। তো আমি গতকাল সন্ধ্যা 6টার দিকে লাইনে দাঁড়িয়েছি, দীর্ঘ লাইন পার হয়ে সামনে আসছি। কিন্তু এখানে বিশেষ করে যেটা করা হচ্ছে, জার্কিংয়ের তেল যে দেওয়া হচ্ছে, এই জার্কিংয়ের যে তেলগুলা এরা মজুত করে বেশি রেটে। আমি গতকাল দেখেছি একটা দোকানে যারা মিকার টাইপের, তারা 3টা-4টা করে এখানে গাড়ি রাখে, আগের দিন রাত্রে এখানে গাড়ি রাখে যায়, রাখি দেওয়ার পরে ওই তেলগুলো মজুত করে তারা হচ্ছে বিভিন্ন রেটে বিক্রি করতেছে। আর এই যে জার্কিংয়ে যে তেলগুলো দেওয়া হচ্ছে, এই তেলগুলাই হচ্ছে বিভিন্ন রেটে, যেমন 250-300 যার কাছে যেমন পাচ্ছে, বিশেষ করে 200-র উপরে এই রেটে তারা এই তেলগুলো বিক্রি করছে। এখানে দর্শক, আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে তেলের যে গ্রাহক, সেই গ্রাহকদের যে জটলা এবং দীর্ঘ লাইন, সেই দীর্ঘ লাইনের কারণে আজকে এই পার্বতীপুর থেকে যে বদরগঞ্জ সড়ক, সেই বদরগঞ্জ সড়কে একটি দীর্ঘ লাইন আমরা লক্ষ্য করতেছি, যার কারণে একটি যানজটের সৃষ্টি হয়েছে। সেখানে বিভিন্ন ধরনের ট্রাক, বাস এবং মাইক্রোবাসের যে একটি দীর্ঘ জটলা, সেই জটলাটা আমরা লক্ষ্য করছি। আমরা যারা এখানে তেল গ্রহীতা আছেন, বিশেষ করে বাইক চালকরা, আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে তাদের। আমি কাল বিকালে এখানে আসছি, বিকাল থেকে সিরিয়ালে আসি, এখন বাজে প্রায় 12:30 দুপুর, তারপরেও আমি এখনও তেল পাইনি। মিলন, এমকে টেলিভিশন, পার্বতীপুর।